নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় আপডেট। যে সমস্ত যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা টাকা পাচ্ছিলে না, অর্থাৎ তাদের নামের তালিকা অর্থাৎ যুবশ্রী প্রকল্পের 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু প্রকাশ করা হলো আজকে, অর্থাৎ 8ই জুন 2024 শনিবার। তো যাদের এই লিস্টের নাম থাকবে তাদের কি করতে হবে বা আপনার নাম আপনি কিভাবে দেখবেন সেই লিস্টে আছে কি না, তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা এটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন লেখা আছে employmentbank.wb.gov.in। তো আপনি যখনই এই ওয়েবসাইটে এসে সার্চ করবেন তখন দেখবেন যে একটি অপশন দেখুন এখানে অ্যাড করা হয়েছে, ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো আপনি কিন্তু এই বক্সে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে একটি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ নামের তালিকা কিন্তু ডাউনলোড হবে। তো আপনাকে সেখান থেকে দেখে নিতে হবে আপনার নাম আছে কি না। তো আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার নাম চেক করে দেখবেন যে লিস্টে আছে কি না, বা সেই লিস্টের নাম থাকলে কি করতে হবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা তার আগে আপনাদের বলতে চাই যে দেখুন এখানে একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। দেখুন নোটিশে বলা আছে, এত ধারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট কিন্তু প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে কিন্তু লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11ই জুন থেকে 7ই জুলাই পর্যন্ত এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে কিন্তু ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8 জুলাই 2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ বন্ধুরা আপনার মনে রাখবেন যে অ্যানেক্সার 1 হচ্ছে আপনাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। এটা কিন্তু ব্যাংক ইনফরমেশন, যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, এমআইসিআর কোড নাম্বার আপনাকে সেখানে লিখে কিন্তু সাবমিট করতে হবে। এবং অ্যানেক্সার 2 হচ্ছে একটি অফলাইন ফর্ম, আপনাকে কিন্তু এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিয়ে আপনাকে গ্যাজেটেড অফিসারের কাছ থেকে লিখিয়ে আনতে হবে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন। এটা লিখে সে অ্যাটেস্টেড করে দেবে। তারপরে আপনাকে কিন্তু সেই অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটি ফর্ম আপনাকে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। বন্ধুরা আপনার নাম এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে আছে কি না এই জন্য আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, আপনাকে কিন্তু এই অপশানের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্পের লিস্ট কিন্তু এখানে ডাউনলোড করে আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন নাম লেখা আছে এবং দেখবেন পাশে লেখা আছে এনরোলমেন্ট নাম্বার, এবং দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট এবং লেখা আছে সাব ডিভিশন। তো আপনি আপনার নাম কিভাবে সার্চ করে দেখবেন, আপনি মনে রাখবেন যে এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু সার্চ করবেন। হয়তো আপনার নাম দিয়ে সার্চ করবেন, কারণ আপনার নাম দিয়ে সার্চ করলে বন্ধুরা একটা সমস্যা হবে, কারণ আপনার নামে কিন্তু অনেকই থাকতে পারে। এই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এই এনরোলমেন্ট নাম্বারটি দিয়েই সার্চ করবেন। তো আপনাদের কাছে যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে আপনি মনে রাখবেন যে এখানে দেখুন একটা অপশান আছে সার্চ অপশান। আপনি কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন বা আপনার নাম এখানে লিখে দেবেন, এবং সার্চ করার পর দেখবেন যে আপনার নাম কিন্তু দেখবেন নিচে শো করবে যে আপনার নাম এখানে রয়েছে কি না। তো বন্ধুরা এখানে মনে রাখবেন সমস্ত ডিস্ট্রিক্টেরই কিন্তু নাম দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু অবিলম্বে আপনার নামটি চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা এই লিস্টে কিন্তু 25,000 প্লাস যুবক যুবতীদের নাম কিন্তু রয়েছে। তো বন্ধুরা মনে রাখবেন যে অ্যানেক্সার 1 যে সাবমিট করতে হবে এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 11ই জুন থেকে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু লিঙ্ক এখানে দেওয়া হয়নি, অর্থাৎ 11 তারিখে আপনারা কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে অ্যানেক্সার 1 কীভাবে সাবমিট করতে হয়। তো তার আগে বন্ধুরা এটা লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে লাস্ট ডেট কিন্তু রয়েছে অনলাইনে সাবমিট করার 7ই জুলাই 2024, এবং আপনাকে কিন্তু 8 তারিখের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 8 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটি ফর্ম জমা করতে হবে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে। তারপরে আপনার সেই ফর্ম দুটি কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে যদি আপনার স্ট্যাটাসে লাইভ কেস দেখায় তখন আপনি কিন্তু প্রতি মাসে টাকা পাবেন এই যুবশ্রী প্রকল্পের টাকা।
তো বন্ধুরা এটি হচ্ছে অ্যানেক্সার 2 ফর্ম। এটি আপনাকে কিন্তু অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এবং দেখুন লেখা আছে সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট, এবং দেখুন লেখা আছে সার্টিফাই দ্যাট শ্রী শ্রীমতী। এখানে বন্ধুরা যার নাম থাকবে লিস্টে তার নাম লিখতে হবে এই বক্সে। এবং দেখুন লেখা আছে সন ডটার্স ওয়াইফ অফ শ্রী। তো বন্ধুরা এখানে যার নাম থাকবে তার গার্জেন নেম অর্থাৎ ফাদার্স নেম, মাদার্স নেম এখানে লিখতে হবে এই বক্সে। এবং দেখুন লেখা আছে রিসাইডিং অ্যাট, এখানে বন্ধুরা আপনার অ্যাড্রেস লিখতে হবে। দেখুন লেখা আছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন অ্যান্ড ইন দ্য ডিস্ট্রিক্ট। এবং দেখুন লেখা আছে সিগনেচার অফ দ্য অফিসার গ্রুপ এ। আপনার মনে রাখবেন যে আপনার এই অ্যানেক্সার 2 ফর্মটি অ্যাটেস্টেড করবে তাকে হতে হবে কিন্তু গ্রুপ এ অফিসার, এবং তার এখানে নাম লিখে দেবে এবং তার ডেজিগনেশন উইথ সিল এখানে তার স্ট্যাম্প করে দেবে। এবং দেখুন লেখা আছে অফিসিয়াল আইডেন্টি কার্ড নাম্বার, যে অ্যাটেস্টেড করবে আপনার এই অ্যানেক্সার 2 ফর্মটি তার যেটা নাম্বার আছে সেই নাম্বারটি এখানে লিখে দেবে। তো বন্ধুরা মনে রাখবেন যে আপনাকে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম দুটি সাবমিট করে আপনাকে কিন্তু জমা করতে হবে জুলাই মাসের 8 তারিখের মধ্যে, এরকমটি বলা হয়েছে কিন্তু নোটিশে। তো বন্ধুরা 2013 সালের 20 মার্চ বিকাল 5টা পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিলে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে, তো তাদেরই কিন্তু নাম রয়েছে এই 2024 সালের নতুন যুবশ্রী লিস্টে। তো বন্ধুরা যাদের নাম রয়েছে এই লিস্টে তাদেরকে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে যে তাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তো বন্ধুরা এরকম অনেকেই আছে তাদের মোবাইল নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তারা 2013 সালে যখন নাম নথিভুক্ত করেছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখন তার কাছে নেই। তো এরকম যারা আছে তারা কিন্তু অবিলম্বেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে মোবাইল নাম্বারটিকে কিন্তু আপডেট করে নিন, অর্থাৎ বর্তমানে যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি কিন্তু সেই নাম্বারটিকে আপডেট করে নিন, তাহলে কিন্তু আপনি মেসেজ পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। যাদের নাম থাকবে এই লিস্টে তাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।